কাল নবমী, নবমীর প্রস্তুতি চলছে রান্নার। কালকে বিরিয়ানি করব। তো এখানে জিরে, ধনে, জিরে, মরিচ, আর জোয়ান, স্টার অ্যানিস, এটা হচ্ছে জায়ফল, জয়িত্রী, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়ে নিয়েছি। এটা গরম করছি। এটা ভেজে নিয়ে গুঁড়ো করে রাখবো বিরিয়ানির মশলা। এটাতে গোটা গোলমরিচও দেওয়া হয়, কিন্তু গোলমরিচ গুঁড়ো দেবো বলে আর গোটা গোলমরিচ দিচ্ছি না। এটাকে ভেজে আর গুঁড়িয়ে নেব। এবারে গোটা গরম মশলাটা ভেজে নিয়েছি। গোটা গরম মশলাতে এই তো এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে। এটাকেও ওই আগের ভাজাটার সাথে বেটে নেওয়া হবে। সব এগুলো শিলেতে দিয়ে দিয়েছি। এবারে এগুলো বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। মশলাটা এবারে তুলে নেব ডিপেতে। মশলাটা সবসময় ডিপেতে তুলে রাখতে হবে, নাহলে স্মেলটা চলে যাবে। মাংসটা ধোয়া হয়ে গেছে। মাংস ধুয়ে মাংসর গাগুলোকে এইভাবে কেটে নিয়েছি, ছুরি দিয়ে কেটে নিয়েছি। এরকম কেটে নিতে হবে পুরো মাংসটা, এরকমভাবে মাংসগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। তাহলে মশলাটা ভালো করে ভেতরে ঢুকবে। আর এর ওপরে এরপর আদা আর রসুন দিয়ে দেব। আদা রসুন দিয়ে দিয়েছি। এরপর এর ওপরে তেল দিয়ে দেবো, সরষের তেল। সরষের তেল দেওয়া হয়ে গেছে। সরষের তেল দেওয়ার পরে এরপর এটাতে হলুদ দিয়ে দেব। এই চামচের 4 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এতে এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবারে যে মশলাটা, বিরিয়ানির মশলাটা বাড়িতে তৈরি করেছিলাম, সেই বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। পরিমাণ মতো দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এর ওপর যে গোলমরিচ গুঁড়ো বলেছিলাম, সেই গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর টক দই। টক দই দিয়ে দিলাম। এর ওপর এভারেস্টের যে বিরিয়ানি মশলা, সেইটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি।
আর অল্প পরিমাণ গরম মশলা করে দিয়ে দিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে ভালো করে চাপা দিয়ে আর ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। এবার এটাকে ভালো করে চাপা দিয়ে আর ফ্রিজেতে রেখে দেবো। বিরিয়ানির আলুগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি একটুখানি রেখে, যাতে খোসা রেখে, যাতে এটা আলুগুলো ভেঙে না যায়। ছোট আলু তাই গোটা দিয়েছি। আর এটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আলু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ভালোভাবে এটা সেদ্ধ হবে। আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখানের মধ্যে এটা সব থেকে বড় আলু, এটাকে পুরো ঢোকাচ্ছি এরকম করে, টোটাল ঢুকে যাচ্ছে। ঠিক আছে, আলুগুলো এরকম হয়ে গেছে। আলুগুলোকে এরকম ছোট 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 ফুটো করে নেবো কাঁটা চামচ দিয়ে। কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো করে নেবো। এবারে এই সেদ্ধ আলুটা কালকে যে মাখিয়ে রেখেছিলাম ওই গ্রেভিটা, সেই গ্রেভিটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে আর চাপা দিয়ে রেখে দেবো। খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। আর এইখানে এটা বেরেস্তার জন্য পেঁয়াজ করে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি সরু সরু করে। আর এটা মাংসের পেঁয়াজটা 1.5 কিলো মাংস হলে 8খানার মতো পেঁয়াজ দিয়েছি। যা মাংস হয় তার হাফ পুরো পেঁয়াজ দিতে হয়। আর এইটা বেরেস্তার পেঁয়াজ কেটে রেখেছি। এরপর আদা আর রসুনটা বাটা হবে। এবারে বেরেস্তা ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবারে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কালো ছোটটা নিয়ে আসছি। এটা একটু ভাজবো ভালো করে। একটু হোক, কিছুক্ষণ পরে নুন আর চিনি দেবো। এইটাতে এই বেরেস্তার পেঁয়াজটাতে একটু নুন দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এখানে দুধ নিয়ে নিয়েছি অল্প করে,
দুধেতে কেওড়া জল 1 ছিপি, গোলাপ জল 1 ছিপি আর মিঠা আতর 2 ফোঁটা মতো দিয়ে দেবো। 2-3 ফোঁটা মতো দিয়ে দিলাম। এবারে এই কেশর দিয়ে দেবো এই দুধটাতেই দিয়ে আর চাপা দিয়ে রেখে দেবো। এবারে এই আলুগুলো এই বেরেস্তা তুলে রেখেছি, ভাজা হয়ে গেছে। এই তেলটাতেই এবারে যে আলুগুলো মাখিয়ে রেখেছিলাম দইতে, সেই আলুগুলো ভেজে দেবো। কাঠের জালে মা ভাত বসাবে। ভাত জল গরম করতে দিয়ে দিয়েছে, জলেতে নুন দিয়ে দিচ্ছে। আমি সাদা তেল আর ভিনিগার। চিপিটা কর খুললে তো আচ্ছা আমি এমনি দিচ্ছি না। দেখুন কেমন লাল লাল হয়ে গেছে। এরপরে এগুলো তুলে নেবো, আমি আলুগুলো তুলে নেবো। এই আলুগুলো ডাইরেক্ট ভাতে দেওয়া হবে, আর কোনো তরকারিতে মানে মাংসের সাথে আর এটা ফোটাবো না। তুলে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবারে তেলেতে গোটা গরম মশলা দিয়ে দেবো, শুকনো লঙ্কা, এর ওপরে পেঁয়াজ দিয়ে দেবো। একটু ভাজা হবে, ট্রান্সপারেন্ট হলে এটাতে নুন দেওয়া হবে। পেঁয়াজটাতে সামান্য চিনি দিয়ে দিচ্ছি, সামান্য চিনি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি।
রসুন দিয়ে দিলাম, সামান্য একটু ভাজবো। খানিকক্ষণ ভাজার পর 2 মিনিটের মতো ভাজার পর এই আদাটা দিয়ে দিই। আদাটা বেশি ভাজবো না, আদা বেশি ভাজলে তেতো হয়ে যাবে। চালটাকে 40 মিনিটের মতো ভিজিয়ে রাখার পর এটাকে ঝরতে দিয়েছি জলটা, আর ওখানে হাঁড়ি বসানো হয়ে গেছে, জলটা ফুটলে চালটা দিয়ে দেওয়া হবে। দেখুন জল পুরো ফুটে গেছে, এবারে চালটা দিয়ে দেবে। চালটা মাঝে মধ্যেই দেখতে হবে কতটা সেদ্ধ হয়েছে, 80% সেদ্ধ হয়ে যাবে চালটা। পেঁয়াজটা হয়ে গেছে, আদা পেঁয়াজ সব হয়ে গেছে, এবারে মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা দিয়েছি, এবার খানিকক্ষণ নাড়বো, কষবো এটাকে। মাংসটাকে এইভাবে অনেকক্ষণ ধরে কষতে হবে। দেখুন কতটা তেল বেরিয়েছে, এত তেল আমি দিয়ে দিয়েছি মাংসটাতে। মাংসটা অনেকক্ষণ ধরে কষতে হবে। অনেকে বিরিয়ানির মাংস যাতে মাংসটা ভেঙে না যায় তাই জন্য ফাঁকা তেলে ভাজে, কিন্তু ফাঁকা তেলে ভাজলে তো ফেললেও তেলটা অনেকটা যাবে, তেলটা অনেকটা খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য আমি এরকম কষি, কষে কষে এরকম লাল লাল হয়ে যাবে। গ্রেভিতে যেটা কালকে রাত্রে গ্রেভিটা মাখানো হয়েছিল সেইটাতেই এই জিনিসটা রান্না হচ্ছে, আর আমি একটা করে কিছু মশলা দিইনি।
নুনটা কালকে রাত্রিরে দিইনি, তার কারণ নুন দিলে ছিটে হয়ে যায় মাংস। নুনটা আমি এখন দেবো, আর নুনটা দিলেই আরও জল ছাড়তে শুরু করবো। ওই জলটাতে নুন দিয়েছি, নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে। হলুদটা আর দেবো না, প্রয়োজন পড়লে লঙ্কাটা একটু দিতে হবে। ভালো করে অনেকক্ষণ ধরে করতে হবে, জল বেরোবে। ভাতটাকে ছেঁকে নিয়ে চাড়িয়ে দিচ্ছে। এরপর দেখুন জলটাও আমি অনেকটা কমিয়ে নিয়েছি কষে কষে। এবার যেটা ছিল কালকে মাখানো, সেই গ্রেভিটা এটাতে দিয়ে দিচ্ছি। এবারে এতে অল্প পরিমাণ চিনি দেব, জাস্ট 2-4টে চিনির দানা। এতে লঙ্কা দেবো না। হায়দ্রাবাদি বিরিয়ানি একটু ঝাল ঝাল হয়, কিন্তু সেই ঝালটা থাকে মরিচ গুঁড়োর ঝাল, আর আমি খুব একটা ঝাল করব না। কালকে 3 চামচ এই গ্রেভিটাতে দেওয়া ছিল লঙ্কা, এবারে দিলে মরিচ গুঁড়োই দেবো। এবারে এটাতে একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে সেদ্ধ করার জন্য। চাপা দিয়ে দেবো। এটা ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাতে একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি। একটু গোলাপ জল, আর একটু কেওড়া জল। এবার নেড়ে চেড়ে অফ করে দেবো, তারপরে ভাতটাকে সাজাবো। এবার হাঁড়িটাকে মাংস আছে তোমার আলাদা বিরিয়ানি, ঘি মাখিয়ে নেওয়া হবে। এবার মাংস দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে। দেবো না, তো ভাতটা দিয়ে দেওয়া হবে। 1 থালা ভাত দিয়ে দিই। এর উপরে ঘি দিয়ে দিচ্ছি।
মিঠা আতর 1 ফোঁটা। এরপর বিরিয়ানি মশলা একটু ওপরের থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ গোলমরিচ দিয়ে দেয়, কিন্তু গোলমরিচটা আমাদের ঝাল কম খাওয়া হয় বলে দেওয়া হচ্ছে না। যার প্রয়োজন পড়বে ভাতের ওপর থেকে ছড়িয়ে নেব। একটুখানি ওই জলটা দেওয়া হচ্ছে, দুধটা দেওয়া হচ্ছে, দুধটা মেশানো হয়েছিল, দুধটা দেওয়া হচ্ছে। দুটো ভাজা আলু দিয়ে দিচ্ছি, অল্প বেরেস্তা, আবার 1 থালা ভাত দিয়ে দেওয়া হবে। খানিকটা গ্রেভি দিয়ে দিই। আবার ঘি দিয়ে দেওয়া হলো। এবারে দুধটা দিয়ে দেওয়া হবে। বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়া হলো। মাংস দিয়ে দেওয়া হবে। এইভাবে পুরো স্টেপটা করে নেব। পুরো সাজানো হয়ে গেছে। এরপর এটা অল্প আঁচে বসানো হবে। এরপর অল্প আঁচে হাঁড়িটা বসিয়ে দেওয়া হবে। হাঁড়ি নামানো হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে নেওয়া হবে হাঁড়িটাকে। নবমী স্পেশাল বিরিয়ানি রেডি। আমি এটাতে একটু গোলমরিচ গুলো ছড়িয়ে নেব। কেমন হয়েছে মা? ভালোই হয়েছে, দোকানের মতনই হয়েছে। আর দেখুন। দোকানে আমাদের কিনে খেতে হবে না, এইভাবে ঘরে করে খেলে হালকা তাড়াতাড়ি ডাইজেস্ট হ্যাঁ। হয়ে যাবে, ঢেকুরে উঠবে না কিছু। মাংসটা দেখুন কেমন সেদ্ধ হয়েছে। মাংস ভালোই সেদ্ধ হয়েছে, এই তো ছেড়ে যাচ্ছে। লেগ পিস কিন্তু তবু ছেড়ে যাচ্ছে। অনেক সময় দেখবেন দোকানের মাংসতে ছাড়ালে ভেতরে কেমন রক্তর মতো লেগে থাকে, ওটা অনেকেই ঘেন্না পায়। ঘরে খেলে সেটা হবে না। ভাত এইভাবে করে দেখবেন আপনারা।